নমস্কার বন্ধুরা, সামনেই জামাই ষষ্ঠী। তাই জামাই ষষ্ঠীর স্পেশালের জন্য রন্ধনের বন্ধন চ্যানেল থেকে আমি একটা কাতলা মাছের ইউনিক রেসিপি নিয়ে এসেছি। তাহলে দেখতে থাকুন। আমি এখানে 1 কেজি কাতলা মাছ নিয়েছি। আর কি নিয়েছি, এরকম আলুকে কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর আমি এখানে 6-7টা শুকনো লঙ্কা, গোটা জিরে আর 4-5 কোয়া রসুন দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে একটা আমি মিহিন পেস্ট করে নিয়েছি। তাহলে এবার আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব আমি সুন্দর করে। আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। আমি গ্যাসটা অন করে দেব। কড়াইটা গরম হতে দেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। এখানে আগে থেকে আমি মাছ ভাজার একটু তেল ছিল, সামান্য তেল আমি অ্যাড করব। আমি তেলটা গরম হতে দেব, তারপর একে এক করে মাছগুলো আমি ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমরা একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই পিঠটা ভালো করে হলে তারপরে আমি উল্টে দেব, নাহলে এখন যদি উল্টে দিই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমরা মাছগুলো এক এক করে উল্টে দেব। ওই পিঠটাও এবার আমরা সেম এরকম ভেজে নেব লাল করে। এরকম লাল করে ওই পিঠটা আমরা ঠিক ভেজে নেব। আমাদের এই পিঠটা মাছটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এক এক করে একটা পাত্রে আমরা নামিয়ে নেব। বাকি মাছগুলো আমরা ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে নেব। আমরা বাকি মাছগুলো ওরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছ ভাজার যে তেলটা আছে সেটার মধ্যে আমরা এই যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমরা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে উঠিয়ে নেব। এই তেলের মধ্যেই আমি আর এখানে তেল অ্যাড করব না, যথেষ্ট পরিমাণে আমাদের তেল রয়েছে। এখানে আমি দুটো এলাইচি দিয়ে দেব, আর আমি দিয়ে দেব কালো জিরে। একটু ভাজা হয়ে গেলে এখানে আমি বেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্টটা আমি এখানে দিয়ে দেব।
পেঁয়াজের পেস্টটাকে আমি লাল করে ভেজে নেব। পেস্টটা যাতে না ছিটকায় তার জন্য আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করব। আপনারা যদি এই টাইমে একটু নুন অ্যাড করেন তাহলে পেঁয়াজটা আর ছিটকাবে না। পেঁয়াজটা আমরা ঠিক এমন লাল লাল করে ভেজে নিয়েছি। এই সময় আমরা জিরে, রসুন আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব পরিমাণ মতো। এটাকে দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষে গেছে। এবার এখানে আমরা 1 চামচ ধনে পাউডার অ্যাড করব। আর রঙের জন্য দেব কাশ্মীরি লাল মির্চি পাউডার 1 চামচ। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো রঙের জন্য। এবার এটাকে দিয়ে ভালো করে আমরা মিক্স করে নেব মশলাটা। ঝালটা আপনারা যে যেরকম খান সেই বুঝে দেবেন। আর আমি এখানে বেটে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। এবার টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের টমেটোর পরে দিয়েছিলাম পুরো কষে গেছে। এবার আমরা এখানে ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব। আলুটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব মশলাটার সঙ্গে। আর এখানে আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করে দেবো, কিন্তু আমি আগে থেকেই নুন দিয়েছিলাম। নুনটা আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন। আলু দিয়ে আমাদের মশলাটা কষে গেছে। এবার আমরা জল অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এবার জলটা আমরা ফুটতে দেবো। ঝোলটা ফোটার পরে আমরা মাছটা অ্যাড করবো। এবার আমরা ঢেকে দেবো। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা তুলে নেব। আমাদের ঝোলটা ফুটে গেছে। আমি এবার মাছগুলো এক এক করে অ্যাড করে দেবো। মাছগুলো আমরা অ্যাড করে দিয়েছি। এবার আমরা ঝোলটাকে ফুটতে দেব, তাহলে মাছের ভিতরে পুরো মশলাগুলো ঢুকে যাবে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম, এবার একটু বাড়িয়ে দেব। আর আমি মাছটা ঢেকে নেব। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখে নেব। এবার আমরা ঢাকনা তুলে দেখে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এরকম বেশ গা মাখা মাখা ঝোল রেখেছি আমরা। আপনারা আপনাদের মতো রাখবেন। আমি এরকম রেখেছি। তাহলে ঝটপট রেডি হয়ে গেল আমাদের কাতলা মাছের মধুরিমা। এর মধ্যে আমরা সামান্য পরিমাণ ধনেপাতা কুচি অ্যাড করে দেব। এটা আপনারা থাকলেও দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ছিল তাই আমি অ্যাড করলাম। আর দিয়ে দিলাম চেরা 3টে কাঁচা লঙ্কা। তাহলে রেডি হয়ে গেল আমাদের কাতলা মাছের মধুরিমা। আপনারা অনুরোধ রইল অবশ্যই একবার হলো
ঘরে বানিয়ে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জামাই ষষ্ঠীর স্পেশাল। তাহলে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর একটা পাত্রে ঢেলে নেব। আমরা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে।